السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله الله رب العزة والجلال দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে ফরজ হুকুম জুমার নামাজ আদায় করার পথে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান মাহবুবের দরবারে কালেমাতুর শুকর আদায় করছি। সকলে মনের থেকে মহব্বতের সাথে উচ্চ আওয়াজে একযোগে করে নিচ্ছি রজব মাস, বরকতের মাস, রমজানের প্রস্তুতির মাস, যে মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের জন্য দোয়া করেছেন। আমরা সেই দোয়াটি করে নিই। আল্লাহুম্মা বারিক লানা
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে তার সান্নিধ্যে নেওয়ার জন্য দাওয়াত করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যাত্রা শুরু করলেন। মিরাজের মূল উদ্দেশ্যই ছিল লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শন সমূহ দেখানো। আল্লাহ পাক বলছেন আমার নিদর্শন সমূহ দেখানোই ছিল উদ্দেশ্য। আর আল্লাহর সান্নিধ্যে পৌঁছা, আল্লাহর সাথে কথা বলা, কথোপকথন করা, সেটা তো আরো বড় উদ্দেশ্য। তো এর মাঝে ভ্রমণ করলে যে কি উপকার হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জিনিসগুলি মূলত এখানে বর্ণনা করছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সান্নিধ্যে নিয়ে আসার জন্য দাওয়াত দিয়েছি। আমি দেখবো রাসূলকে আমি কিভাবে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ যেমনটা চেয়েছেন আমাদেরকে ওইভাবেই বানিয়েছেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমে মারওয়াহে ওনার গঠনটা আল্লাহ পাক ওইভাবেই তৈরি করেছেন যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। এই কথাটা কি বুঝতে পারলাম? যে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইচ্ছা অনুযায়ী, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাহিদা অনুযায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল কিভাবে চাইলেন, আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন, এই সুন্দর মনোরম দৃশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। তারপরেও আরো কাছের থেকে দেখার জন্য আল্লাহ পাকের সান্নিধ্যে দাওয়াত দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মাঝখানে হলো লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার অসংখ্য নিদর্শন। সেই নিদর্শন বিশেষ করে জান্নাত এবং জাহান্নাম কেন্দ্রিক। পৃথিবীতে মানুষ ভালো কাজ করলে কিভাবে কোথায় যাবে, আর মন্দ কাজ করলে কিভাবে কোথায় যাবে, তাদের শাস্তি আংশিক যৎকিঞ্চিৎ নমুনা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে দেখিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, দেখতে পাচ্ছেন যে এক শ্রেণীর মানুষ ভীষণ কষ্টে নিমজ্জিত। তাদের সামনে ঘাস, লতা পাতা, কাঁটাযুক্ত গাছ, জাক্কুম বৃক্ষ, সেগুলি রাখা আছে। ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে, ছটফট করছে। আর ওই সব লতা পাতা, কাঁটাযুক্ত গাছ, জাক্কুম বৃক্ষ, সেগুলি তারা ভক্ষণ করছে। কিন্তু খাওয়ার পরেও তাদের পেট ভরছে না, ক্ষুধা নিবারণ হচ্ছে না। ক্ষুধার কষ্টেই তারা কাতরাচ্ছে। আবার কাঁটাযুক্ত গাছ, বৃক্ষ, সেগুলিও তারা খেতে পারছে না, সেই কষ্টও তারা কাতরাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জিবরাইল, এরা কারা? এত কষ্ট করে এই লতা পাতাগুলি খাচ্ছে, কাঁটাযুক্ত বৃক্ষ খাচ্ছে, জাক্কুম বৃক্ষ খাচ্ছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা সেই সকল মানুষ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে সম্পদশালী করেছেন, সম্পদ দিয়েছেন। এই সম্পদের মধ্যে পরীক্ষা করার জন্য মাত্র 2.5% যাকাত গরিবের
যারা গরিবের হকটা আদায় করেনি, কেন করেনি? না করার পিছনে কারণটা হলো এই, হয়তো 1 লক্ষ টাকা, এখন 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা বের করতে হবে, চিন্তা করছে না বান্ডিল খোলা যাবে না। আছে কি এরকম? বান্ডিল খোলা যাবে না, খুললেই খরচ হয়ে যাবে। এই জন্য এটাকে আরো স্পেশাল পিন আপ করে, তারপরে দরকার রাবার ব্যান্ড, সুতা, দড়ি যা আছে সেগুলি দিয়ে বেঁধে মজবুত করে যেখানে রাখলে থাকবে সেখানে রাখা। শুধু একটাই কাজ, ধরেন কারো কাছে তো ছোট অঙ্ক দেখালাম, কারো কাছে 1 কোটি টাকা আছে, এখন তার জায়গা 2.5 লক্ষ টাকা, চিন্তা করবেন বান্ডিলটা করবো, 2.5 লক্ষ টাকা দিয়ে দিব, আবার কোথায় টাকা পাবো না পাবো, এই 2.5 লাখ টাকা কেন রাখবো, দরকার কি? থাক। জোরে বলো নাউযুবিল্লাহ, আরো জোরে বলো নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা এবারে স্বর্ণ, রৌপ্য, অর্থ সম্পত্তি শুধুমাত্র গচ্ছিত করে রাখে, জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, সেগুলি আল্লাহর রাস্তায় আল্লাহর নির্দেশ মতো ব্যয় করে না, খরচ করে না। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ প্রদান করুন। জোরে বলুন নাউযুবিল্লাহ। সুসংবাদ তার মানে যদিও শব্দটা সুসংবাদ, কিন্তু এর মধ্যে কি আছে? কষ্ট নিমন্ত্রিত আছে, মহা কষ্ট রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে আংশিক শাস্তি, নমুনা মাত্র, এটা মাত্র নমুনা। এর থেকেও অনেক ভয়াবহ শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো দেখায়, আল্লাহ দেখান, আমরা দেখি না। আল্লাহ বুঝান, আমরা বুঝি না। আল্লাহ মাঝে মাঝে শোনান, আমরা শুনি না। মাঝে মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন ঝাঁকুনি দিয়ে আমাদেরকে দেখান, সাবধান হও, সতর্ক হও, এখনো সময় আছে। আমি শুধুমাত্র ঝাঁকুনি দিয়ে তোমাদেরকে বলে দিলাম আমি আছি। আমি কি আসি? যাই নাই, আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বর্তমান বিশ্বে শুধুমাত্র আমেরিকা তাদের অস্ত্রের ব্যবসা, এটাই তাদের পুঁজি, বাকি সব ছিনতাই করে নেয়। তেল লাগবে, ছিনতাই করে নেয়, চুরি করে নেয়, ডাকাতি করে নেয়, তারপরে অন্য কিছু লাগবে সেগুলিও তারা, এই ওদের অভ্যাস হলো চুরি, ডাকাতি, ছিনতাই, এছাড়া তাদের আর কোনো পুঁজি না। অস্ত্রের একটা ব্যবসা করার জন্য গোটা পৃথিবীতে বিভিন্ন নাম দিয়ে মুসলমানদেরকে অপবাদ দিয়ে, তারপরে অন্য একটা দেশ দিয়ে অস্ত্র সরবরাহ করে, অস্ত্র বিক্রি করে মুসলমানদেরকে মার খাওয়াচ্ছে না? দেখেন না আপনারা? শুধুমাত্র ফিলিস্তিনের মসজিদ আকসা কি পরিমাণ অস্ত্র, বোম, বোমা সেখানে বিস্ফোরণ ঘটিয়েছে, পুরা শহরগুলি জ্বালিয়ে দিচ্ছে। গোটা বিশ্ব চুপচাপ, নীরব, নিস্তব্ধ। এরপরে মানবাধিকার সংস্থা এখন এখানে কিছুই দেখে না, কিন্তু সমুদ্র থেকে ভেসে আসা যদি একটা তিমি সমুদ্রের কিনারায় পড়ে থাকে, তাহলে মানবাধিকার সংস্থা সেখানে ডাক্তারের টিম গঠন করে। কেন সে আসলো, সে কি পরিমাণ অসুস্থ, কোন হাসপাতালে ভর্তি করতে হবে, কিভাবে তাকে চিকিৎসা দিতে হবে,
আবার সমুদ্র থেকে ভাসিয়ে দেওয়া হবে। সেজন্য তারা মরিয়া এবং সমস্ত মিডিয়া তাদেরকে একত্রিত করে দেখাচ্ছে আমরা মানবাধিকার সংস্থার জন্য কাজ করছি। অথচ মুসলমানদেরকে কচুকাটা করছে, মুসলমানদের হত্যা করছে, ছোট্ট শিশু নিষ্পাপ মানুষদেরকে, ছোট্ট শিশুদেরকে জ্বালিয়ে সরকার করে দিচ্ছে। এইখানে মানবাধিকার সংস্থা একদম নীরব ভূমিকায় রয়েছে। নাকি তাদের কোনো কার্যক্রম আছে? আছে কোনো কার্যক্রম? আর এগুলি বললেই আমাদেরকে সহজে একটা কথা বলে ঘায়েল করার চেষ্টা করে, এরা জঙ্গি। এরা কি জঙ্গি? কথা বলেন নাই? এরা কি জঙ্গি? মুসলমান দেশগুলি তো ওদের ক্ষমতা নিয়ে বসে আছে, যার কারণে চুপচাপ হয়েছে। আল্লাহ পাক দেখাচ্ছেন যে শুধুমাত্র গাজাকে ধ্বংস করার জন্য, ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য কত মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে বোম্বিং করেছো, এরপরে আগুন জ্বালিয়েছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে অর্ডার করেছি, একটু ফুসকে ওঠো, গোটা লস অ্যাঞ্জেলেসকে জ্বালিয়ে ছাড়িয়ে ছারখার করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দৃশ্য গোটা পৃথিবীবাসীকে দেখাচ্ছেন, দেখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সেই দৃশ্য দেখাচ্ছেন। এখানে তো যদি এইটা কোন একটা দেশ করত, কোন মানুষ যদি এই কাজটা করত, তাহলে ওই দেশকে শেষ করে বলতো মাটির সাথে মিশাই দিত। যে করত তার 114 গোষ্ঠী উদ্ধার করে যাবে। এখন করো না কেন? আর আগুনের উৎস কি জানেন? আমি তথ্য জানতে গিয়ে আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক বলছেন গোটা বিশ্বের আসমান এবং জমিনে আল্লাহ পাকের অসংখ্য সৈনিক আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত করে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে মশা, শুধু মশা নাকি? কার সৈনিক? আল্লাহ। এই জন্যই তো নমরুদকে মারতে সক্ষম হয়েছে। কথা ঠিক কিনা? তারপরে পাখি, আবাবিল পাখি, সে কি শুধু পাখি না, আল্লাহর সৈনিক। যার কারণে তো আব্রাহার মতো এই বিশাল হস্তি বাহিনীকে পৃথিবী থেকে একদম মাটির সাথে মিশিয়ে দিতে সক্ষম হয়েছে। তার কারণ ওই সৈনিক চলে কার কথায়? আল্লাহর কথায় চলে। আগুনের সূত্রপাত কি হয়? আল্লাহ পাক এক ধরনের পাখি বানিয়েছেন, যে পাখি থাকে জঙ্গলে, ওরা খায় হিংস্র প্রাণীগুলি, খায়, সব খায়, বাঘ সিংহ যা পায় তাই খায়। এরা যখন খাবার খায় না, পায় না, তখন কি করে? এই জঙ্গলের মধ্যে আবার এক শ্রেণীর গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত করেছেন, যা পৃথিবীর কোনো মানুষ চেনে না, ওই পাখিতে চেনে। ওই পাখি কি করে? ওই গাছগুলি একটু কাঁচা থাকতে সেগুলি ঠোঁটের থেকে দিয়ে আসে, আসার পরে মাঝে মাঝে জঙ্গলে ছেড়ে দেয়। এটা শুকাতে 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 এক পর্যায়ে এমন হয়ে যায় যে এটার মধ্যে আল্লাহর কুদরতি আগুন লেগে যায়। ধরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কত মহান, কত বড়, কত কারুকার্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ঠিক এইভাবে দাবানলের সৃষ্টি হয়ে যায়। এটা হলো এক। আরেকটা হলো মাটি ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্নিস্ফুলিঙ্গ বের করে দেন, এবং এই আগুন আর পৃথিবীর কোন মানুষের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ক্ষমতা কাকে বলে? গাজায় তো এখন কিছু বিল্ডিং দেখা যায়, এত বম্বিং করার পরেও কিছু বিল্ডিং এখনো দেখা যায়। দুইটা ছবি একসাথে করবেন, দেখবেন লস অ্যাঞ্জেলেসের সব লস হয়ে গেছে। কিচ্ছু বাকি নাই, সব লস হয়ে গেছে। নামটা এত সুন্দর লাগছে। আল্লাহ বলেন যে আপনি লসের সাথে মিলে গেই, আমি কাজটা করে দেই, গোটা বিশ্ব জানো যে এখানে কি অ্যাঞ্জেল নাকি, যদি অ্যাঞ্জেল ফেরেশতা, ওরা নাকি বলে দেবতা। তো নামটা কিভাবে রাখছে আমি জানি না। নাম বিশ্লেষণ করে দেখা যায় যে লস অ্যাঞ্জেলেস, আমার ব্যাখ্যা আর কি, কোন ব্যাকগ্রাউন্ডটা আমি জানি না,
সেটা হলো দেবতা শূন্য। কি হয় বলেন তো? দেবতা শূন্য। তো ঠিক আছে, আল্লাহ বলছে ঠিক আছে, দেবতা শূন্য যখন বলছো, আমি গোটা শহরটাকে শূন্যে রূপান্তরিত করে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে গিয়েছেন। এই যে শাস্তি দেখেছেন, এই শাস্তি তো শুধুমাত্র নমুনা মাত্র। কঠিনটা তো পরে আছে। আর এখন গোটা বিশ্বে এই যে দাবানল দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাচ্ছেন, এটাও মাত্র শাস্তির নমুনা। এটা কোনো কঠিন শাস্তি কিন্তু নয়। অপেক্ষা করো, এর থেকেও কঠিন শাস্তি আমার কাছে রয়েছে, সেগুলি তোমাদেরকে ভোগ করতে হবে। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সামনে অগ্রসর হচ্ছে, নিয়ে দেখতেছেন এক শ্রেণীর মানুষ, পাকানো গোস্ত আছে, আবার কাঁচা পচা দুর্গন্ধ গোস্ত সেটাও আছে। লোকগুলি এত খারাপ, সে লোকগুলি পাকানো সুন্দর সুঘ্রাণযুক্ত গোস্তগুলি বাদ দিয়ে ওই পচা কাঁচা গোস্ত যেগুলি আছে সেগুলি খাচ্ছে। মানে অবস্থাটা হলো, কথায় বলে না, কেউ ওই কি জানি ইলিশ বিক্রি করে, ইলিশ মাছ বিক্রি করে, কি খায়? বিড়ি খায় বা সিগারেট খায় অথবা গাঁজা খায়। আবার কেউ আছে সিগারেট বিক্রি করে ইলিশ খায়। কথাটা কি বলছেন? বুঝতে পারছেন? অবস্থাটা এরকম। তো ভালো জিনিস বাদ দিয়ে এই দুর্গন্ধময় জিনিসগুলি খাচ্ছে। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? এরা ভালো জিনিসটা খাবে, পচা জিনিস খায় কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো পৃথিবীর সেই মানুষ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৈধ স্ত্রী দিয়েছিলেন, আর সেই বৈধ স্ত্রীর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দৈহিক সম্পর্কটাকে হারাম করেছিলেন। সেইটাকে বাদ দিয়ে ওরা হারাম কাজে অন্য মহিলার সাথে দেহ মিলন করত। ধরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য শাস্তির ব্যবস্থা করেছেন। দেখুন, শাস্তির থেকে বাঁচার জন্য কোরআনে কারীম আল্লাহ পাক বহু তাগীদ জানিয়ে দিয়েছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আমার বান্দারা, তোমরা জিনা ব্যভিচার করা তো দূরের কথা, ওর কাছে ধারেও তোমরা যাবে না। তার কারণ এটা একটা অশ্লীল কাজ। কি কাজ? ধরে বলুন, কি কাজ? অশ্লীল কাজ। আবার বললেন ওয়াসা সাবিলা, খুবই নিকৃষ্ট মানের কাজ। ধরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আগেই সতর্ক করেছেন, সাবধান করে দিয়েছেন, খবরদার এগুলিতে যাবে না। এরপরে আরো সামনে অগ্রসর হচ্ছে, অনেক বড় ঘটনা, সবগুলি আসলে বলা কতটুকু যাবে জানি না। সামনে অগ্রসর হচ্ছে, হওয়ার পরে দেখতেছেন যে এক শ্রেণীর মানুষ জাহান্নামের লোহা দিয়ে তৈরি শলাকা, শলাকা চেনেন? যে ছাতিতে থাকে চিকন চিকন শলাকা, এটা দিয়ে এখান থেকে ঢুকাচ্ছে, এখান থেকে বের করছে, আবার ভালো হয়ে যাচ্ছে, ঢুকাবার সময় চিৎকার করতেছে, হাত পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, আবার ভালো হয়ে যাচ্ছে, আবার এই কাজগুলি করতেছে, নিজেরটা নিজেই করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? এদেরকে এইরকম শাস্তি দেওয়া হচ্ছে, নিজেরাই শাস্তি দিচ্ছে, আবার নিজেরাই চিৎকার করতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার মধ্যে ঢোল, তবলা, বাদ্যযন্ত্র এই হাতের সাহায্যে বাজিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এখন মুসলমানের ঘরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নয়, মুসলমানদের ঘরে কিন্তু এই ঢোল বাজি আছে কিনা? জোরে বলুন। আছে, 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 আছে। কার কার ঘরে আছে? হাত তোলেন। ওইখানে নাই। আলহামদুলিল্লাহ,
আবার বলি আলহামদুলিল্লাহ। এরপরে বাচ্চা, এই বাচ্চাদেরকে বিশেষ করে, যদিও পয়লা বৈশাখ এখন অনেক দূরে নাকি কাছে জানি না, এই পয়লা বৈশাখ আসলে একটা এটা কিনে দেয় হারমোনিয়াম, কেননা হারমোনিয়াম আছে না, তারপরে আর একটা কান্দে দিয়া ঘষে আছে, হ্যাঁ সব কিসের কাজ, হাতের কাজ। আর একটা মুখে দিয়ে বাঁশের কঞ্চি দিয়ে বাজায়, অনেকগুলি ছিদ্র করা আছে, ফু দেয়, হাত দিয়ে ফুয়ের মধ্যে তালে তাল দিয়ে বাঁশি বাজায়, আছে কিনা জোরে বলুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় এরকম একটা বাঁশির সুর চলে আসলো, কানে বাজতেছেন। আল্লাহর নবী তখন কানের মধ্যে আঙ্গুল দিলেন, সাহাবায়ে কেরাম আঙ্গুল দিলেন, ওই জায়গাটা দৌড় দিলেন, সাহাবায়ে কেরাম দৌড় দিলেন। দৌড় দিয়ে যাওয়ার পরে যেখানে আওয়াজটা অনেকটা কমে গিয়েছে, তারপরে তিনি হাতের আঙ্গুলটা ছেড়ে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শিক্ষা দিলেন, এইরকম ঢোল বাদ্যবাঁশি এই আওয়াজ যদি চলে আসে, তখন তোমরা পারলে এলাকা ছেড়ে দাও, তার মানে কিছুক্ষণের জন্য ওখান থেকে চলে যাও, অথবা কালের মধ্যে আঙ্গুল দিয়ে হলেও বাঁচার চেষ্টা করো। শুধুমাত্র আঙ্গুল দিলেই কিন্তু সব শব্দ থেকে তুমি বাঁচতে পারবে না, আংশিক শব্দ থেকে বাঁচতে পারবে, এটা তোমার চেষ্টা। তুমি এই কাজটা দিয়ে বুঝাইলে আল্লাহ আমি এটা করতেও চাই না আর শুনতেও চাই না, আমাকে তুমি বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাও, এইটুকু চেষ্টা তুমি পাপ থেকে মুক্ত থাকার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে maaf করে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলি এখন শোকেজের শোপিস হয়েছে, শোপিস আছে না ঘরে ঘরে, কি সুন্দর করে সাজানো, সাজায় আছে না, বাদ্যযন্ত্র কেন রাখবেন বলে, কিসের জন্য রাখবেন? তারপরে এই পিস্তল, খেলনা পিস্তল কিনতে আছে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, কোন পিস্তল আছে কিন্তু বের উপায়। তার মানে এই শিশু বয়সে শিখাই দেওয়া হচ্ছে পিস্তল এইরকম চালাইতে হয়, তো বড় হয়ে শিখি করবে বলেন। একটা আছে সরকারি ভাবে, সেটা হলো নিজেকে বাঁচার জন্য। যেমন ইসরায়েলের সব মানুষ, নারী হোক পুরুষ হোক, একটাই ট্রেনিং, অস্ত্রবাস, অস্ত্র চালানো বাধ্যতামূলক। সবাই সৈনিক, সব ঘরে সৈনিক, সব ছেলে হোক মেয়ে হোক, এটা মুসলমানদের দরকার। তাদের দরকার, আর শত্রু তো মুসলমানদের বেশি, অথচ মুসলমানদের সেগুলিকে দূরে রাখা হয়েছে। আপনি সিরিয়ায় দেখেন, এই মোবাইল দিয়ে মোবাইলের ব্যবহার করে ইসরায়েল, এরা আবিষ্কারক, সমস্ত মুসলমানদের হাতে মোবাইল তুলে দিয়েছে। এখন ফিজিক্যাল যে খেলাধুলা আছে সেগুলি থেকে বাচ্চাদের দূরে রাখা হয়েছে। আর ওই সব বাচ্চারা এখনো মোবাইল দিয়ে খেলে না, তারা কিন্তু সেই ফিজিক্যাল খেলাধুলার মধ্যে এখনো তারা রয়েছে। এই বাচ্চাদের হাতে মোবাইল তারা যথাসম্ভব না দেওয়ার পক্ষে দেয় না, ওদেরকে খেলতে সে মাঠের মধ্যে নিয়ে দেওয়া হয়। আর আমরা কান্নাকাটি করলে পকেটটা মোবাইল বের করে দেব, দেখি না? এই হলো আমাদের অবস্থা। সুতরাং এগুলি থেকে আমাদের যথাসম্ভব বেঁচে থাকা দরকার। শুধুমাত্র মিরাজের ঘটনা শুনলেই হবে না, যদি এখান থেকে আমি শিক্ষা নিতে না পারি তাহলে আমি কি শুনব? এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হচ্ছেন। হওয়ার পর দেখতেছেন এক শ্রেণীর মানুষ জিহ্বা টান দিয়ে কেটে ফেলছে, আবার সেই জিহ্বা জোড়া লেগে যায়, আবার কাটে, আবার জোড়া লাগে, আবার কাটে, আবার জোড়া। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, জিহ্বা কাটা হচ্ছে, জোড়া লেগে যাচ্ছে, আবার কাটছে, আবার জোড়া লাগছে, কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরা হলো ওই সকল মানুষ, আলেম নামধারী, যারা ওয়াজ করতে গিয়ে, মানুষকে বোঝাতে গিয়ে কোরআনকে উল্টা করে বুঝায়। আছে কিনা জোরে বলুন? কোরআনে কারীমে যে ব্যাখ্যা রয়েছে
এই ব্যাখ্যাটা তো পৃথিবীর কোন মানুষের ব্যাখ্যা নয়, এই ব্যাখ্যা দিয়েছেন স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুম্মা ইন্না আলাইনা বায়ান, আমি কোরআনটা আপনার সিনার মধ্যে রেখে দিলাম, এরপরে এর ব্যাখ্যা কি হবে? সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এর ব্যাখ্যাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শিক্ষা দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ব্যাখ্যা কি মন গড়া করা যাবে? অথচ দেখেন ব্যাখ্যা করবে কি? এমনি তো এখন তো ফেসবুকে, ইউটিউবে এগুলির খেলা চলছে, খেলা। সেই খেলার মধ্যে এমন একটা অবস্থা, নিজের ঈমান অস্তিত্ব টিকে রাখাই কষ্ট। এরপরে আশেপাশে লোকদের ওগুলি মানুষ দেখেও বেশি, ওগুলিতে ওই শেয়ার দেয় বেশি, এগুলিতে লাইক দেয় বেশি, এগুলিতে কমেন্টসও বেশি করে, যা দেখলাম। আর ভালোগুলি, ভালো ওয়াজের মধ্যে এগুলি নাই। এখন কোরআনের ব্যাখ্যা করবে কি? কোরআন তো তেলাওয়াতই করে না, ওয়াজের মধ্যে কোরআন তেলাওয়াত করে না, কোরআন দিয়ে বুঝায় না, হাদিস তো অনেক পরের কথা। এখন এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা শব্দে শব্দে ভুল করে। আমি একটা আয়াত থেকে দেখলাম যে একটা শব্দের মধ্যে 3টা ভুল, তার মানে যে কয়টা অক্ষর আছে ওই কয়টা অক্ষরে ভুল আছে, মাখরাজ ঠিক নাই। এখন এরা ওয়াজ করবে কি বলেন? আবার এটা হলো আন্তর্জাতিক মানের বক্তা। কি বক্তা? আন্তর্জাতিক মানের। একটা কোরআন আয়াত নাই, একটা হাদিস নাই, অথচ ওয়াজ করার ব্যাপারে কিভাবে করবেন সেই সিদ্ধান্ত আল্লাহ পাক দেন নাই নাকি? দিয়েছেন। কোরআন দিয়েছেন, কেউ বলতে পারবেন? কোরআনে তো দিয়েছে, আমিও বলতেছি কি দলিল নেই, কোরআনই আছে। ওয়াজ কিভাবে করবেন? কোরআনই আছে। তাহলে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযাক্কির বিল কুরআন। আল্লাহ পাক বলছেন তুমি ওয়াজ করবা মানুষদেরকে, কোরআনে কারীম দিয়ে তোমাকে ওয়াজ করতে হবে। ধরে বলেন আল্লাহু আকবার। তার কারণ আমি কোরআনে কারীমে যা দিয়েছি ভুল নাই, ভুল আছে না, ভুল নাই, সব শুদ্ধ এবং সঠিক। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সেই ব্যক্তি সবচেয়ে সত্য কথা বলে। ধরে বলুন সুবহানাল্লাহ। কি দিয়ে কথা বললে? কোরআন দিয়ে। তার মানে কোরআনের কথা কি সত্য। আল্লাহ পাক বলেন ফাযাক্কির বিল কুরআন, আপনি ওয়াজ করবেন, ওয়াজ করো বিল কুরআন দিয়ে করো, কোরআন দিয়ে করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে, কোরআনের কথা বলে, সে অবশ্যই সত্যি কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে বলেছেন ওয়া মান আমিলা বিহি উজিরা, আর যে ব্যক্তি কোরআন আমল করবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দিবেন? পুরস্কার। নামাজ কোথায় আছে? কোরআনে কারীমে আছে। তাহলে নামাজ পড়লেন, কোরআন আমল করলেন। রোজা কোরআনে কারীমে আছে, রোজা রাখলেন, কোরআন আমল করলেন। এরকম কোরআনে কারীমের মধ্যে যা আছে, যত বিধান রয়েছে, সেইগুলো আমরা যদি আমল করি, পালন করি, তাহলে আল্লাহ পাকের হাবিব বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই পুরস্কার দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে বলেছেন ওয়া মান হাকামা বিহি আদালা, আর যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করবে সে ব্যক্তি অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বিচার? ন্যায় বিচার। তার কারণ ন্যায় বিচার কোরআনে কারীমের মধ্যেই রয়েছে, যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করে দেখিয়েছেন, সাহাবায়ে কেরাম দেখিয়েছেন। এখনো ন্যায় বিচার কোথায় আছে?
কোরআনের মধ্যে আছে কিয়ামত পর্যন্ত ন্যায় বিচারের যত দৃষ্টান্ত, যত প্রমাণ সব পাওয়া যাবে কোরআনে কারিমের মধ্যে। 4 নম্বরে বলেছেন ওয়ামান দাআ ইলাইহি, যে ব্যক্তি মানুষদেরকে কোরআনের দিকে আহ্বান করবে। আবার বলেন কোন দিকে? কোরআনের দিকে। হয় নাই, আওয়াজ হয় নাই, শোনেন না আপনারা? আল্লাহর হাবিব বলেছেন ওয়ামান দাআ ইলাইহি, যে ব্যক্তি মানুষদেরকে কোরআনের দিকে আহ্বান করবে, দাওয়াত দিবে। এইবার বলেন কোন দিকে? কোরআনের দিকে। আবার বলেন কোরআনের দিকে। কোরআনের দিকে আহ্বান করবে, আর সেই আহ্বানে যারাই সাড়া দিবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, ওই ব্যক্তিরা সঠিক পথের সন্ধান পেয়ে যাবে। ধরে বলুন সুবহানাল্লাহ। এরাই সঠিক পথ পাবে, এছাড়া কেউ সঠিক পথ পাবে না। এখন কোরআন বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে ওয়াজ চলছে, জিকির। জিকির কার নামে বলেন তো? জিকির কার? আল্লাহ। এখন আর নাই। এখন জিকির হচ্ছে বক্তা বাবা, কেল্লা বাবা, খাজা বাবা, গাজা বাবা, তারপরে এই সাউল বাবা, ডাইল বাবা, পূজারি বাবা, খিজুরি বাবা, খিচুড়ি বাবা, এই সব জিকির এখন চলছে। ধরে বলুন নাউযুবিল্লাহ। আর সেগুলি মানুষ খাচ্ছে, এমন ভাবে খাচ্ছে মনে হচ্ছে যেন অ্যান্টিবায়োটিক। কি খায়? অ্যান্টিবায়োটিক খাচ্ছে এমন ভাবে যে সে এটা নিশ্চিত এই অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে সে জান্নাতে চলে যাবে। কিন্তু সে জানে না যে অ্যান্টিবায়োটিক ভিতরে উপরে ক্যাপসুল, ক্যাপসুলের উপরে খোসা দেওয়া আছে, ভিতরে কিন্তু আছে কি লোহা, পাথরের কুচি দেওয়া আছে। এই লোহা আর পাথরের কুচি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জাহান্নাম জ্বালাবে। কি জ্বালাবে? জাহান্নাম। সুতরাং এদিকে কান দিবেন। আপনি দেখেন এই জিকির দেখেন না আপনারা? দেখছি। শাহী বাবা, নাহানি বাবা, এই বাবা, সেই বাবা, ওই বাবা, হাজার হাজার বাবা। এত বাবার নাম জানতাম না, মুখস্থ রাখা সম্ভব না। তারা এগুলি দিয়ে কি সুন্দরভাবে করছে, মানুষ সেগুলি শুনছে, এমন ভাবে শুনছে মনে হচ্ছে যেন এই যে এখনই জান্নাতে যাবো। ধরে বলুন নাউযুবিল্লাহ। এগুলিতে কান দিবেন? যত শয়তানি ভণ্ডামি নষ্টামি হচ্ছে, অপেক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কাছে বানিয়ে রেখেছেন। যে দৃশ্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাজনীতিতে দেখিয়েছে, কিভাবে জিহ্বাগুলি কাটা হচ্ছে মানুষদেরকে বিভ্রান্ত করার কারণে, সেই শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হচ্ছেন, দেখতে পাচ্ছেন এক শ্রেণীর মানুষ, পেটগুলো পাহাড়ের মতো উঁচু। আচ্ছা বলেন যে এটা কি সম্ভব? পেট কি পাহাড়ের মতো উঁচু হওয়া যায়? এবং সেই পেট এমন পেট যার এই দিক থেকে তাকাইলে ওই দিকের সব দেখা যায়। তার মানে একদম স্বচ্ছ। কি পেটটা কি আলট্রাসাউন্ড মেশিন লাগবে না, এমনি সব দেখা যায়। ভিতরে কি আছে না আছে সব এমনি দেখা যায়। সুতরাং পয়সা করে খরচ করা লাগবে না, আলট্রাসাউন্ড মেশিন লাগবে না। তো ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্য দেখছেন, এত বড় পেট, আবার ভিতরে স্বচ্ছ, ভিতরে সাপ বিচ্ছু সেগুলি অহরহ দংশন করছেন। তার পেটের মধ্যে সে চিৎকার করছে, ওখান থেকে ওঠার জন্য চেষ্টা করছে, কিন্তু বেচারা এত বড় পেট, যে পেট নিয়ে সে লড়াচড়া করতে পারছে না, ওঠা তো দূরের কথা, কাজ হয়ে গেলে উল্টি খায়, এই যে কাজ হলে উল্টি খায়, বসতে তো সে পারেই না। যদি বলেন আল্লাহু আকবার। এই দৃশ্য দেখলেন, আল্লাহ নবী জিজ্ঞেস করলেন ইব্রাহিম এরা কারা? এত বড় পেট, স্বচ্ছ পেট, ভিতরে সাপ বিচ্ছু ভরপুর, সেগুলো দংশন করছে, কাতরাচ্ছে, ওঠার চেষ্টা করছে, কিন্তু উঠতে পারছে না। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এরা হলো পৃথিবীর ভিতরে যারা সুদখোর, যারা সুদ খায়, যারা ঘুষ খায়। এই সুদখোর আর ঘুষখোরদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র শাস্তির নমুনাটা দেখাই দিলেন, এর থেকে কঠিন আরো বড় শাস্তি রয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। এই সুদের কারবার আছে কিনা? জোরে বলুন আছে। আছে আছে। কোন পাশে যেন বড় সাউন্ড হয়েছে, বুঝতে পারলাম না। যাক, তাহলে বোঝা গেল তো ব্যাপক ভাবেই কি আছে।
কারবার যারা করে, কারবার কিন্তু ভাই ভালো করে বোঝেন, এক লোক দিয়ে হয় না। ব্যবসা এক লোক দিয়ে হয় না। ব্যবসা করার জন্য কি লাগে? কি লাগে যদি বলো? পুঁজি লাগে, ক্রেতা লাগে, বিক্রেতা লাগে। তিনটা মাধ্যম লাগে। কয়টা মাধ্যম? তিনটা মাধ্যম লাগে। এক হলো ক্রেতা, তারপর কি বিক্রেতা, এবং স্বচ্ছ স্পষ্ট মূল্য। কি লাগে? মূল্য লাগে। আপনি দেখবেন এই যে কি অনলাইন বিজনেস বলে, অনলাইন বিজনেস এত এক্সট্রা দেয়, মূল্য উল্লেখ করে না, করে? যখনই মূল্য উল্লেখ আপনি চাইবেন যে ভাই দাম কত, আপনাকে ওদের ইনবক্সের চিপায় ঢোকাবে। কথাটা শুনতে একটু খারাপ লাগলো নাকি? ইনবক্সের চিপায় আপনাকে ঢুকে এমন ভাবে চাপ দিবে, আপনার এমন কিছু কথা আপনি বলে যাবেন। এটা কিন্তু ব্যবসায়িক সিস্টেম নয়। ক্রেতা বিক্রেতা এবং মূল্য সুস্পষ্টভাবে উল্লেখ যদি না থাকে, তাদের সাথে কোনো বিজনেস করবেন না। সুদ, আমার টাকা আছে, অঢেল টাকা, আমি সুদের কারবার করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার কাছ থেকে সুদ নেওয়ার জন্য, টাকা নেওয়ার জন্য আরেকজন লোক না আসবে। একা পারবো আমি? পারবো? আবার এটাও করা যাবে, অনেক মানুষের টাকা দরকার কিন্তু নিতে যাচ্ছে, দেওয়ার মতন কোনো টাকা নাই, সেও কিন্তু তারাও কিন্তু নিতে পারছে না। সুতরাং এই ব্যবসা করার জন্য একজন দিবে, আরেকজন কি নিবে। ভাই আল্লাহ পাক কাউকে ছাড়বেন না, কাউকে ছাড়বেন না। যদি এমনটা হয়ে থাকে, নিজের জীবনের জন্য তওবা করে আজকে তওবা করার সিদ্ধান্ত করেন, সুবহান নামাজেই তওবা করার সিদ্ধান্ত করেন, আল্লাহ যা গেছে গেছে সব ছেড়ে দেব, সব ছেড়ে দেব, আর করব না। হ্যাঁ, যদি আপনার অবশিষ্ট টাকা থেকে থাকে, আপনি একবারে পারলে দিবেন, যদি না পারেন দেন, দিয়া এটা শেষ করেন। আমি বলি না যে এখন এটা দিয়ে না, এটা বলি আপনি দিয়া শেষ করে দেন। এরপর থেকে নতুন করে আর আপনি কাজগুলি করবেন না। তার কারণ আল্লাহ পাক বলেছেন যে আমার মুমিন বান্দারা আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদ থেকে যতটুকু বাকি আছে, কথা কি বুঝে আসছে? যতটুকু কি আছে বাকি আছে ছেড়ে দাও, ছেড়ে দাও। যদি আমার ব্যবসা আমি ছেড়ে দেব, আর আমাকে দিতে হয়, আমি এটা দেওয়ার পরে তারপরে এই কাজে আমি আর অংশগ্রহণ করব না। তাহলে কিন্তু পেট ওই পাহাড়ের মতো হবে। কত বড় পাহাড় সেটা আমি জানি না, কিসের মতো হবে? এত সুন্দর পেট থাকলে ভিতরে কি আছে না আছে সব দেখা যাবে, আলট্রাসাউন্ড লাগবে না। আপনার নারীগুলি কিভাবে আছে, নারীগুলি থাকবে কিনা জানি না, তবে সাপ বিচ্ছুর কথা উল্লেখ আছে। সাপ কিছু দংশন করতেই থাকবে, দংশন করতেই থাকবে, দংশন করতেই থাকবে, তখন কিন্তু আপনি টাকা পয়সা পাবেন না। তারপরে ওই সরকারি দলের কোনো লোকজন পাবেন না যে আমাদের সহায়তা করবে, আমাকে বাঁচাবে। এটা কেউ রক্ষা করতে পারবে না। যিনি পারবে তার নাম কে? আল্লাহ। সুতরাং আল্লাহর কাছে তওবা করে ফিরে আসুন, কি আসুন, ফিরে আসুন। আল্লাহ পাক অবশ্যই মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, অনেক বড় মিরাজের ঘটনা। শুধু বলি, আল্লাহ পাক যদিও বলেছেন লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রাতের কিছু অংশ, এশার নামাজ পড়ে গেলেন, আবার এসে যে ফজরের নামাজ পড়ছেন, উযুর করে পানি, উযুর পানি এখনো গড়িয়ে পড়ছে, গড়াগড়ি এখনো নড়তেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝখানে সব ঘুরে আসলেন, ফজরের নামাজ পড়লেন, এরপরে বললেন আমি তো মিরাজে গিয়েছি, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। এই কথা বলার পরে, এই কথা বলার পরে কিন্তু কাপড় টান দিয়েছেন, খবরটা মানুষের কাছে এটা কিন্তু বললেন, মানুষের কাছে কি বললেন না। কিন্তু এর মাঝে কত বছর জানেন? কত বছর? 27 বছর সব মানুষকে ঘুম পাড়ায় আছে, পৃথিবীর সব কিছু বন্ধ। আপনারা দেখেন না, যখন প্রেসিডেন্ট আর মন্ত্রীরা যখন মনে করেন এখন যাবে কোথায়, ওনাদের বঙ্গভবনে, ধরেন খিলগাঁও, যদিও খিলগাঁও আসবে না, এসব এলাকায় তো তারা আসে না, ধরেন খিলগাঁও আসো, এখন খিলগাঁও থেকে বঙ্গভবন যাবেন প্রেসিডেন্ট সাহেব, রাস্তায় একটা গাড়ি থাকতে পারবে? বলেন পারবে? একটা গাড়িও, একটা গাড়িও থাকতে পারবে না। কতক্ষণ আটকায় রাখবে আল্লাহ ভালো জানে। এমনও হতে পারে আপনি দেখবেন গাড়ি সব আটকা আছে, সব রাস্তা বন্ধ, পুলিশ খালি এদিকে তাকায় সেদিকে তাকায়,
এখানে পুলিশ, ওইখানে পুলিশ, ছাদের উপরে পুলিশ। দেখছেন আপনারা? ছাদের উপরেও কি পুলিশ, এবং লাইন বাঁধা। এই আশপা সুরসাটে, বুঝছেন? রাস্তা খোলা কার জন্য? কথা বলেন, কার জন্য? প্রেসিডেন্টের জন্য। রিক্সা বন্ধ, প্রাইভেট কার বন্ধ, ট্রাক বন্ধ, বাস বন্ধ, সাইকেল বন্ধ, মানুষও বন্ধ। মানুষও কি বন্ধ। এখন আপনি দেখলেন যে যাক রাস্তাটা বন্ধ, যাওয়া যাচ্ছে না, আমি একটু ঘুরে যাই। আপনি থাক, বলবো না, একটু এখান থেকে ঘুরে ঘুরে তারপরে বৃষ্টি পরে আপনি আবার জায়গা মতো গেলেন। আরে আমি না কিছুক্ষণ আগে রিক্সাটা এখানে দেখলাম, মানে বন্ধ আছে, বন্ধ দেখছেন না, এখনো বলতেছেন কিছুক্ষণ আগে রিক্সাটা এখানে দেখলাম, হ্যাঁ ঠিকই তো। আরে ওই পুলিশ দেখলাম বাড়ি দিচ্ছিল, হ্যাঁ ঠিকই তো। তাহলে সবাই দাঁড়িয়ে আছে যার যার জায়গায়, আপনি কিন্তু ঘুরে তারপরে এসে 10-20 মিনিট পরে এরপর দেখবেন রিক্সা এখনো আছে, মানুষও এখনো আছে, রাস্তাও ওই রকম আছে। ধরে বলে আল্লাহু আকবার। ঠিক তদ্রূপভাবে পৃথিবীর সব কিছু বন্ধ, সূর্য বন্ধ, চন্দ্র বন্ধ, পৃথিবীর সব মানুষ বন্ধ, সব ঘুমন্ত অবস্থায় রয়েছে। শুধুমাত্র একজন চলছেন, কে? কে চলছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ঘুরে ফিরে এসে দেখলেন, আরে আমি এই মাত্র বাসা থেকে বের হয়ে গেলাম, গলা তখন নড়ছিল, এখনো তো সেই গলাটা নড়তেছে। জোরে বলুন আল্লাহু আকবার। এটা মানুষের বুঝে আসা একটু কষ্টসাধ্য, যার কারণে আল্লাহ নিজেই এই ঘটনা যখন বর্ণনা করেছেন তখন আল্লাহ নিজেই বলেছেন সুবহানাল্লাহ। কি বলেছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুতরাং আমাদের এই শব্দ বলা ছাড়া, আল্লাহ নিজে যেহেতু বলছেন, তো আমাদেরও এই শব্দ বলা ছাড়া আর কোনো গতি নাই, কোনো উপায় নাই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই